এই আপডেট সবাই মাথায় রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 14 জুলাই কিন্তু আমাদেরকে ফেসবুক একটা পলিসি সম্পর্কে আপডেট দিছে। এটা মাথায় রেখে কিন্তু আমরা অনেকেই কাজ করতেছি না। রিসেন্টলি আমি অনেকের পেজ চেক করলাম, তারা যে ভুলটা করতেছে এই পলিসি সম্পর্কে, অর্থাৎ কমবেটিং আনঅরিজিনাল কন্টেন্ট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি একটা কন্টেন্ট যে তৈরি করবেন, এই কন্টেন্টটার দিকে আপনাকে কোন দিকগুলোতে আপনাকে নজর রাখতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব। এবং কি এই আপডেটে ফেসবুক এক্স্যাক্ট কী বলছে আমি আপনাদেরকে আবার রিপিটেড করব। ঠিক আছে, তো চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয়, ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ঠিক আছে, তো এখানে তো আপনারা সবাই জানেন জুলাই মাসের 14 তারিখে কিন্তু এই আপডেটটা তারা দিছে। এখন এক্স্যাক্ট এখানে কি বলা হয়েছে, ঠিক আছে, হয়তো অনেকে জানেন অনেকে জানেন, আমি আবার আপনাদেরকে বলতেছি, রিসেন্টলি যাদের পেজ দেখলাম তারা এই রুলসটাই কিন্তু ব্রেক করছে। ঠিক আছে, তারা এখানে যেটা বলছে আনঅরিজিনাল কন্টেন্ট সম্পর্কে। ঠিক আছে, আপনার আনঅরিজিনাল কন্টেন্টকে ডিটেক্ট করা হবে এআই এর মাধ্যমে। ঠিক আছে, আপনি যে কন্টেন্টটা আপলোড করতেছেন সে কন্টেন্টটা আপলোড করার পরে সেকেন্ডের ভিতরে কিন্তু এআই থেকে ডিটেক্ট করা হয় যে কন্টেন্টটা আপনি আপলোড করছেন এটার আইডি আগের কোনো আইডির সাথে ম্যাচ করতেছে কিনা। ঠিক আছে, ধরে নিন আপনি কারো আপলোড করা কন্টেন্ট আপনি ফেসবুক থেকে ডাউনলোড করলেন। ঠিক আছে, তো যখন ওই ব্যক্তিটা আপলোড করছে তখন কিন্তু ভিডিওর জন্য আলাদা একটা আইডি হয়ে যায়। ঠিক আছে, তারপর যখন আপনি একই কন্টেন্ট ডাউনলোড করে আপনি ইউজ করতেছেন তখন কিন্তু ওই আইডিটা ডিটেক্ট হয়ে যায়। আর যখনই ডিটেক্ট হবে তখনই কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আপনাকে দিয়ে দিবে অথবা পলিসি ইস্যু দিয়ে দিবে, আপনার মনিটাইজেশন সাসপেন্ড করে দিবে, রিস্ট্রিক্টেড করে দিবে, আয় আপনার বন্ধ হয়ে যাবে, আপনি ইনকাম করতে পারবেন না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি মনিটাইজেশন নাও পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি থেকে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু অনেক আকৃতি দিয়ে দিছে তারা। ঠিক আছে, তারা এখানে স্পষ্ট বলতেছে আপনি যে কন্টেন্টটা আপলোড করবেন সেটাতে অবশ্যই আপনার ভ্যালু অ্যাড করতে হবে। ঠিক আছে, ধরে নিন আপনি আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন না, আপনি অন্য কারো ভিডিও ক্লিপ ইউজ করতেই হবে এমন প্রফেশনে আপনি আছেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে ভিডিওটাকে আপনি ডাউনলোড করবেন সেটাতে আপনার ভ্যালু অ্যাড করতে হবে, আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আছে। ঠিক আছে, একদম সেম সিনারি অথবা সেম প্লেসের একটা ভিডিও যদি আমি ডাউনলোড করে আপলোড করে দিই, এআই কি ডিটেক্ট করতে পারবে না? আপনার কি মনে হয়? এআই খুবই মারাত্মক, তারা সেকেন্ডের ভিতরে কিন্তু তারা ডিটেক্ট করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি কারো ভিডিও ইউজ করেন, এখানে কিন্তু তার আপনি যে ভিডিওটা ইউজ করবেন এটা নিচ দিয়ে তার অরিজিনাল ভিডিও লিঙ্কটা কিন্তু শো করানো হবে। এতে কিন্তু আপনার ক্রিয়েটিভিটিটা কমে যাবে এবং কি মানুষ ভাববে আপনি নকল কন্টেন্ট আপলোড করতেছেন, এবং কি অরিজিনাল কন্টেন্টের লিঙ্কটা নিচে থাকার কারণে তারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওই অরিজিনাল কন্টেন্টটা দেখবে, আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট দিবে না, ওয়াচ টাইম দিবে না, এটা আপনার ভিউজ না আসার সম্ভাবনাটা সবথেকে বেশি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি কারো কন্টেন্ট ইউজ করেন আপনাকে টেকনিক্যালি করতে হবে। ঠিক আছে, ধরে নিন এই ভিডিওটা আপনি ডাউনলোড করছেন একটা কথা। ঠিক আছে, এখানে যে কালারের ফুলগুলো আছে কালার গ্রেডিং করে এই ফুলগুলোকে আপনাকে একদমই চেঞ্জ করে ফেলতে হবে। ঠিক আছে, আপনি এই ভিডিওটা ধরে নিন আপনি 3 মিনিটের ডাউনলোড করছেন, এখান থেকে কাটসাট করে আপনাকে 40 সেকেন্ড নিতে হবে, 20 সেকেন্ড নিতে হবে অথবা 30 সেকেন্ড নিতে হবে। আপনি এমনটা না যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন এটা পুরোটাই আপনি আপলোড করে দিয়েছেন। ঠিক আছে, এবং কি আমি এই যে রিসেন্টলি যাদের পেজ চেক করলাম তাদের ক্ষেত্রে আমি দেখলাম কি তারা এই ভিডিওটা ধরে নিন ডাউনলোড করছে, ডাউনলোড করে অরিজিনাল যে ভয়েসটা আছে এই ভিডিওর শুধু এটাকে অফ করে নিজে ভয়েস ওভার করে দিছে, ভিডিওতে কি হচ্ছে এটা সে বলতেছে, কিন্তু তার চেহারার কোনো ভিডিও নেই, তার কোনো ভ্যালু অ্যাড করা নেই ভিডিওতে, তার কোনো ক্রিয়েটিভিটি নেই। ডুয়েট ভিডিও কীভাবে তৈরি করতে হয় অথবা অন্যের ভিডিও ক্লিপ কীভাবে ইউজ করতে হয় আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে। তারপর আপনারা যদি চান আমি সামনে ভিডিও দিব, আপনারা কমেন্ট করবেন কারা কারা এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেন। ঠিক আছে, তো এইখানে আপনি যে কন্টেন্টটা ইউজ করবেন এমনভাবে ইউজ করতে হবে ফেসবুক যেন ধরতে না পারে, কারণ আপনি যারই ভিডিও ক্লিপ ইউজ করেন না কেন, যারই ভিডিও আপনি ডাউনলোড করেন না কেন, আপনি ফেসবুককে 100% একটা কন্টেন্ট অরিজিনাল বুঝিয়ে দিতে হবে। তারা যদি একটুও বুঝতে পারে যে আপনি অন্য কারো কন্টেন্ট ইউজ করছেন অথবা ভিডিও ক্লিপ ইউজ করছেন, তারা কিন্তু আপনাকে পলিসি ইস্যু দিতে কিন্তু 1 মিনিটও ভাববে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার জায়গা থেকে আপনি 100% ফেসবুককে আপনার অরিজিনাল কন্টেন্ট বুঝিয়ে দিতে হবে। আর এই কন্টেন্টটাকে আপনি অরিজিনালে কনভার্ট করতে হবে যদি ডুয়েট ভিডিও করেন, কিভাবে করবেন সেটা আপনার বিষয়। ঠিক আছে, আমি অলরেডি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি এই বিষয়টা নিয়ে যে আপনার কিভাবে ডুয়েট ভিডিও করবেন। ঠিক আছে, এখন ডুয়েট ভিডিও বাদেও আপনারা অনেকেই কিন্তু ভিডিও ক্লিপ ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি আপনার একটা 5 মিনিটের ভিডিও আপনি একটা কথা
এডিটিং করেন অথবা আপনি যদি আপলোড করতে চান, সেক্ষেত্রে ওই 5 মিনিটের সাথে যদি আপনি 5-10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড আপনি কাটসাট করে বসিয়ে দেন, এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না, ঠিক আছে। এমনকি কালার গ্রেডিং ভালোভাবে করেন। অনেকে আছেন সরাসরি ডাউনলোড করে আপনারা ভয়েস ওভার করে আপলোড করে দেন, এভাবে করলে জীবনেও আপনি মনিটাইজেশন পাবেন না। কারণ আপনার ভয়েসটা আপনি চেঞ্জ করছেন, আমি মানলাম, কিন্তু ভিডিও আইডিটা কি রিডেক্ট করতেছে না সরাসরি? তো সেক্ষেত্রে আপনার কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আসবে, এরকম অনেক কেস আমার কাছে আসছে এই পর্যন্ত, ঠিক আছে। আপনারা একটু সতর্ক হন। এই পলিসিটা কিন্তু অনেক আগে আসছে, 2025-এই কিন্তু, ঠিক আছে। এই পলিসিটা 2025-এর জুলাই মাসের 14 তারিখে, ঠিক আছে। মাথায় রাখবেন, আপনারা এই পলিসিটা মাথায় রেখে কাজ করবেন, তাহলে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ইভেন অনেকে আপনারা জিজ্ঞেস করতেছেন যে আমার পেজ বা প্রোফাইলটা আমি কীভাবে চেক করব যে আমি মনিটাইজেশন পাবো কিনা অথবা মনিটাইজেশনের জন্য আমি যোগ্য কিনা। যদি আপনি ক্লিয়ার হতে চান, এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।